দুলো ভাই, আমাকে গ্রামের পরিস্থিতি আগে ভালো ছিল, বাইরের লোকজন ঢুকে এখন গ্রামের পরিস্থিতিটা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, একটা মেম্বার একটা ওদা করে যাচ্ছে এক জায়গা, কিন্তু সামসারা এসে সেটা ঘুরে অন্যদিকে দিচ্ছে। বুঝতে পারছেন আপনাকে গ্রামের পরিস্থিতি? আমাকে গ্রামের অবস্থা তো একই, বাসের চেয়ে পুঞ্চি জোর বেশি। আমাকে গ্রামে একই সিস্টেম চলতেছে। কি কারণ তাহলে সব জায়গার পরিস্থিতি এক? আহা, তুমি আর কি বুঝবা বাপু, তুমি তো অন্য জায়গাতে এসে এতে থাও ঘর জামাই। বুঝলেন কাকু? না না বাবু, আমি কিছু কইনি। আপনারে কি করবো, আমি শিক্ষিত, এখন তো আমি বেকার। তাড়াতাড়ি সবাই ওঠেন, তাড়াতাড়ি সবাই ওঠেন, মেম্বার সাহেব চলে আইছে। তাড়াতাড়ি উঠে সালাম কালাম দিন সবাই। আসতেছে ভাঙা সাইকেল নিয়ে, মনে হচ্ছে যেন এমপি সাহেব আইছে। আরে ভাব জানিক নিককে আমাকে কাটকুট করে দিলিও। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। দোকানে কে আছেন? সবাই চা দেন আর যে চা খাই দেন। তা তোমরা সবাই ভালো আছো? আপনারা শোনেন, মেম্বার সাহেব শত ব্যস্ততার ভিতরে আপনাকে সাথে দেহাত্তি চলে আসে। আপনাকে যা যা লাগবে এখন এই মেম্বার সাহেবের বলেন। মেম্বার সাহেব, আমার বউয়ের ডেলিভারি রোগ হয়েছে, আমাকে একটা কার্ড টাট করে দেন, আমি খুব অসহায়। বাবা রে বাবা, এর তো দেই সবচেয়ে বড় রোগ আছে। মেম্বার সাহেব, এর বড় দিয়ে একটা কাট করে দিন। ডেলিভারি আবার কি রোগ? যা হয় হোক, আমার না হইলি হইলো। আর কার কি লাগবে? মেম্বার সাহেব, আমার তো দেখার কেউ নাই, আমারটা বয়স্ক ভাতার কাট করে দিয়ে, তো আমি তো খুব অসহায়। আচ্ছা চাচা, তোমার বয়স্ক ভাতার ম্যানেজ করে দিবানে। ওই দূর বয়স্ক মানে বয়স্ক ভাতার কার্ড ম্যানেজ করে দিবানে। মেম্বার সাহেব, আমার একটা কার্ড লাগবে, আমার একটা কার্ড করে দিয়ে। তোমার অবস্থাশালী তো ভালো, তা তুমি কাট দিয়ে কি করবা? কেন আপনি জানেন না আমার বউ চলে গেছে, আমি কি একটা কার্ড পাইনি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তুই তো একটা না, তুই তো দুটো কার্ড পাবি। মেম্বার সাহেব ওঠেন। হ্যাঁ চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আর তোমার কয় টাকা হয়েছে? আমি সন্ধ্যার দিকে পাঠাই দিবানি। ওই যে মেম্বার না, মেম্বার আর মেম্বারের সামসা না, যাই মেম্বারের সাথে একটু কথা বলে আসি, দেখি কি বলে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব ভালো আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, মেম্বার সাহেব ভালো আছে। মেম্বার সাহেবের বাড়ি গরু বাছুর হাঁস মুরগি সবাই ভালো আছে। তোমার কোনো কাজ থাকলি তুমি সন্ধ্যা আমার সাথে দেখা করো। মেম্বার সাহেব চলেন, কাজ আছে। মেম্বারের চামচার জন্য একটু মেম্বারের সাথে কথা বলা জন্য একটু ভালো মন্দ কথা বলবো মেম্বারের সাথে, তাও পারি। এই চামচাই দেশটারে ধ্বংস করে দিল। তুই আমার একটা কথা বল দি, তুই কোন কলেজের টিআই সামসামির পিএইচডি পাস করেছিস? কেন মেম্বার সাহেব, আপনি এই কথা বলতেছেন কিসের জন্য? না, তুই যেভাবে সামসামি শুরু করেছিস তাতে মনে করি বেশি দিন আমার মেম্বারই টেকবে না। আমার মতন দুটো বউ যদি আপনি চালাতেন তাহলে বুঝতে পারতেন যে সামসামি কিসের জন্য করা লাগে। কিরে, তুই কিছু বললি নাকি? না, কি আর বলবো, ওই মানে আপনার সাথে থাকতে থাকতে শিখে ফেলাইছি। চলেন কাজে যাই। মেম্বার সাহেব, আপনার বই খেতে তো সমস্ত কাজ হয়ে গেছে, তারপর বিলমো কি এত্তি যাচ্ছেন? চল জায়গায় যাইয়া তারপর দেখিস কেনে। ও চলেন। বাড়ির পাশে বেতেরাড়া ওরে হাইলদই আছে ছোট দেওরা রে, এত দেরি হয় ভাবি জান, পান্তা নাই মোর পেটেতে। ওরে সামলা, কি করতেছিস? কেবল তো নতুন বিয়ে করলি, সকালাতে যদি এরম ভুট হয়ে থাস তোর মাথা তো মার খেয়ে যাবে আনে। হ্যাঁ, তুই বাকি জীবন কি করবি আনে? তুই তো ঠিক কথা কইছিস, আর মালিকও তো নেই, তা আমরা এত কাজ কেন করছিস? তা চল যাই আমরা রেস্ট নিই। চল, এত কষ্ট করে লাভ কি? বেলা গড়ায় গেলেই তো টাকা পাবো, আর তাছাড়া তো মেম্বারের হারামের টাকা, এত কষ্ট করে আমায় লাভ কি? চল যাই শুয়ে থাকি, এটাই করা উচিত। এই জমি কার মেম্বার সাহেব? তুই কি কোনদিন দেখছিস যে আমি পরের জমিতে আসি? না তা দেখিনি, কিন্তু এই জমিতে ওকে নিজেকে ভিতরে ঠাপা ঠাপি ছিল।
আবার ওই বাল্ডে গানা গুন্দব সব ঘাসের জায়গা ছিল এমন দিয়ে সমান হয়ে সব আপনার জমি হয়ে গেছে। এ সব জনগণের চালের বস্তাটা আমারে দিয়ে কিনেছেন, এবারে তো সবটুকু কিনে ফেলাইছেন, এটাও আবার কবে কিনে ফেলাইছেন? ও কথা বাদ দাও, আমার সাথে চল। শালার ফসলাকে কাজে পাঠাইছি আর শালার ফসলার আইসে ঘুমাচ্ছে। বাবু তোমরা একটু কষ্ট করে ওঠো, উইটা মুইটা আবার ঘুমাও। চাচা আমাকে মুত লাগেনি, তুমি যাই মতো। শালার ফসলারা তোকে পাঠাইছি কাজ করতে, তোরা কাজ না করে এইদিকে ঘুমাচ্ছ। সন্ধ্যায় আয়, তোকে কিনা টাকা দেয় আমি দেখ পানি। কাজ তো সারিয়েছে। হ্যাঁ মেম্বার সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, সন্ধ্যার ভিতরে সব কাজ সেরে ফেলবো নে। তারপরে আমরা আসতেছি আপনার কাছে। তাড়াতাড়ি কাজ শেষ না হলে কিনা টাকা দেয় দেখ পানি। মেম্বার সাহেব আপনি রাতে লাগেন, একটু দমকায় আসি। আচ্ছা যাও, ভালো মতন দমকাইও। ভাই শোন, তোরা কাজে ফাই দিবি দে, গম পড়লি মেম্বার সাহেব দেখলি মেম্বার সাহেব রাগ করে না। মেম্বার এসব আরামটা বুঝছি রে, এই কবে কেনেছে আমিও জানি না। বিড়ি টিড়ি আছে দেখবি, একটা বিড়ি দেওয়া যায়? এ ভাই আমার কাছ থেকে আনে বিড়ি টিড়ি নেই। তুমি সন্ধ্যাবেলায় যাও চার দোকানে, বিড়ি রাখিস নে, মেম্বারের চামচা আমি। ভালো কাজ করিস যাও, গম পড়িস যাও। তা সন্ধ্যার সময় যে মেম্বারে নিয়ে নে, আমি তোর মেম্বারে যে করছি, কারণ ওরা তো কাজ করতে না ভাই দিচ্ছে। তুই কাজ কমপ্লিট না হলি টাহা টাহা দিবা না। দাও এই একটা বিড়ির জন্য আবার পিছনে চলে আসে, এই মেম্বারের কাজ করবোই না, চলো। শালা মেম্বারও গমসর আর সামসা যারা জোন কাটে তাই যাতে একটা বিড়িও ঘুষ নেয়। মেম্বার সাহেব কিছু খাওয়া লাগবে, আটটি আটটি খিদে লেগে গেছে। তোর বাড়ি তো দুই বউ, তারা কোনো সময় কি রান্না বাড়া করে না? তোর রাস্তায় বাইরে এলেই খালি খিদা লাগে। তা চল শামসুর দোকানে চল, চা আর রুটি খাওয়াবানি, আর বেশি কিছু খাওয়াইতে পারবো না, চল। আর কাজ তো সারেছে, ঠামা ঠামি তো দেখতেছি, এবার আর একটা বাঁধবে না। দোকানদার এই নরম দেহে একটা চা দেন আর গরম দেহে একটা রুটি দেন। শালা চামচা অর্ডার দিল দেখলে। মেম্বার সাহেব তাড়াতাড়ি নেন, কাজ আছে। এখন আবার কি কাজ? এখন কোন কাজ নাই, এখন জিরাবো। তোমাদের সবার কি খবর? আর দোকানদার তোমার কি খবর? আমার আবার আর কি খবর? আপনারা তো একটা কথা কলি আর সেটা মনে থাকে না। আগের যে 15 টাকা বাকি ছিল সেটা তো দিলেন না। তুই টাকা দেও নাই? আমি কি টাকার টাইম পাইছি? কোন সময় দেবো ওটা? এদিকে আইছি একবারও। দোকানদার তুমি কি কাঠ কি পাইছো? আপনি দিলি তারপরে তো পাবো। তুই কি কাঠ পাইছিস? পাইলে কি আর আপনার আমি রাস্তায় দাঁড় করাতাম? তাইলে তোমরা কেউ কাঠ পাও নাই? না, কাট পাইনি। আমরা কেউ কাট পাই না। মেম্বার সাহেব ভোটের পরে যে চার দোকানে সবার সামনে কই আসলেন যে সবারই কাট করে দিবেন, ওয়াদা করে আসলেন, সে ওয়াদা তো পূরণ করলেন না, সবাই তো কাট চাচ্ছে। ও কাঠ কাঠ তো আমি দুটো করে নিয়ে আইছি, এই দুইটা নে তুই, আর দুইটা আমি কালকের ভিতর কইরা তোর দেবান। কাট লাগবে আমার 4 দুটো দিলে মেম্বার সাহেব। যাই হোক, ছোট বোর বোন একটা চাইলে ওরে দিবানে, আর বড় বোর ভাই একটা চাইলে ওরে একটা দিবানে, আর দুটো মেম্বার সাহেব দিলি ওকে দুটোরে ম্যানেজ করে নিবানে। ঠিক আছে মেম্বার সাহেব, এই দুটো দিয়ে আমি ম্যানেজ করে নিচ্ছি, আর কালকের দিনের ভিতরে আর দুইটা দিয়ে দিন। আপনি তো শুধু ভোট পেয়ে মেম্বার হয়ে গেছেন, সব ঝামেলা তো আমারই মেটানো লাগে। এই শালার চামচা যদি আমার সাথে থাকে তাই সামনে বছর মেম্বারই তো ভালো কথা, চামচামি করারও তো সুযোগ পাবো না। তোমরা সবাই বাবু একটু আমার কাছে আসো দি, আমার বয়স হইয়া গেছে তো, শরীরে অত শক্তি মুক্তি নাই, জোর টোর পাই না। তোমাদের সবার কাঠ ওর কাছে, ওর একটু ধরো।